প্রিয় দর্শক, স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত এ পাক্ষিক আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি আশা সাবেরা। চলুন শুরু করি আজকের জীবনের গল্প। গত পর্বে আমরা নজর দিয়েছি সার্বিক শিশু পরিস্থিতির ওপর। আজকের পর্বে আমরা কথা বলবো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য তথ্য ও তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে। একটা সময় ছিল যখন পরিকল্পিত পরিবার গড়া, প্রজনন, স্বাস্থ্য রক্ষা কিংবা এইডস এইচআইভি প্রতিরোধ বিষয়ে স্বাস্থ্য তথ্য জানাতে গিয়ে গ্রামে গঞ্জে তাড়া খেতে হতো প্রচার কর্মীদের। এখন আর সে অবস্থা নেই। ঘরে বাইরে যেমন আছেন ব্যাপক সংখ্যায় তথ্য সহায়তাকারী, তেমনি গণমাধ্যম ও তথ্য প্রযুক্তির প্রসারে প্রয়োজনীয় তথ্য সহজে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। সচেতন হচ্ছেন মানুষ। মাঠকর্মীদের বাইরে এই পরিস্থিতির উন্নয়ন সম্ভব হয়েছে ইন্টারনেটের ব্যাপ্তি, সংবাদ মাধ্যম ও টেলিভিশন, রেডিওতে ব্যাপক প্রচারণার কারণে। দ্রুতগতির ইন্টারনেট ও মোবাইল ফোনে কথা বলা ও জানার অত্যাধুনিক যোগাযোগ সুবিধা পৌঁছে গেছে শহর থেকে গ্রাম পর্যন্ত। এসবই পাল্টে দিচ্ছে স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা ও স্বাস্থ্যসেবার প্রচলিত চিত্রকে। স্বাস্থ্য চিকিৎসা সকলের জন্যই মৌলিক চাহিদা। জনগণের প্রত্যেককে বিদ্যমান স্বাস্থ্য চিকিৎসা সুবিধার মধ্যে নিয়ে আসা যে কোনো রাষ্ট্রের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ে সচেতন করতে এগুচ্ছে ব্যাপক ভিত্তিক প্রচার কৌশলের মধ্য দিয়ে। বাড়ি বাড়ি গিয়ে মাঠ কর্মীদের স্বাস্থ্য তথ্য প্রচারের পাশাপাশি সরকার ও বেসরকারি সংস্থাগুলো জনযোগাযোগ বাড়াতে সহায়তা নিয়ে চলেছে গণমাধ্যম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের। পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিওর গণ্ডি ছাড়িয়ে ইন্টারনেটও এখন স্বাস্থ্য তথ্য প্রচার কৌশলের বড় মাধ্যম। পারিবারিক খাবার খেতে দিতে হবে, সেই সাথে পুষ্টিকর নাস্তা। প্রচার মাধ্যমে সাধারণত স্বাস্থ্য সংক্রান্ত যেসব তথ্য দেওয়া হয় তার মধ্যে উঠে আসে স্বাস্থ্য, পুষ্টি, মাতৃ ও শিশু স্বাস্থ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা, এইচআইভি এইডস, ডায়রিয়া, যক্ষ্মা, টিকা, ক্যান্সার, হৃদরোগ, ধূমপান এবং মাদকাসক্তির মতো বিষয়গুলো। এইসব ইস্যু নিয়ে সচেতনতামূলক বিজ্ঞাপন, সংলাপ ও প্রামাণ্যচিত্র বারবার প্রচার মানুষকে তার প্রাপ্য সুবিধার কাছাকাছি নিয়ে আসে। চিকিৎসকরাও আমাদের অনুষ্ঠানটি অনেক আগ্রহ নিয়ে দেখেন। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার যেমন অধিকার রয়েছে, তেমনি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক তথ্য জানারও অধিকার রয়েছে। সেই লক্ষ্যে সরকার ও বেসরকারি সংস্থাগুলো মাধ্যম হিসেবে বেছে নিয়েছে ইন্টারনেটকে। গত কয়েক দশক ধরে শিশু মৃত্যু হার এবং মাতৃ মৃত্যু হার অনেকটা কমে গিয়েছে, কারণ এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে ফেসবুক, ইউটিউব এবং টেলিভিশনের দ্বারা এবং বিভিন্ন সংস্থার দ্বারা গ্রাম থেকে শহরে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি হাসপাতালে ওয়েবক্যাম, ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। আছে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অপারেটরদের স্বাস্থ্য তথ্য সেবা। সহায়ক হিসেবে রয়েছে ফেসবুক, ইউটিউব ও স্বাস্থ্য তথ্য সংক্রান্ত ওয়েবসাইটগুলো। এসব ছাড়াও বৃহত্তর পরিসরে কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য তথ্য সেবা ছড়িয়ে দিতে একযোগে কাজ করছে সরকার, এনজিও ও বিভিন্ন সংস্থা। সারা দেশে রয়েছে সরকারি কমিউনিটি ক্লিনিকের বিস্তৃত নেটওয়ার্ক। এর মধ্যে 2 কোটি মানুষ সূর্যের হাসি ক্লিনিকের স্বাস্থ্যসেবার আওতায় রয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় 14%। সারা দেশে 26টি এনজিওর তত্ত্বাবধানে 334টি ক্লিনিক ও 6,666 জন কমিউনিটি স্বাস্থ্যকর্মীর মাধ্যমে এই সেবা নিশ্চিত করা হচ্ছে। ঢাকা আসার পর থেকে এখানেই সেবা নিই এবং আমার যত আত্মীয় স্বজন আছে, আমার বিশেষ করে আমার ভাগ্নি এখন এখানেই সিজার হয়েছে, এদের সেবা খুবই ভালো। তারপরে আপনার এখান থেকে আমরা অনেক কিছুই তথ্য জানতে পারি। আমরা স্বাস্থ্য তথ্য সেবাটা 2 ভাবে দিচ্ছি, একটা হলো স্টেটি ক্লিনিকের মাধ্যমে, আরেকটা হলো স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে। প্রচারটা এরকম দেয় যেমন ডোর টু ডোর লিফলেট বিতরণ করতেছে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন করতেছে, আবার সন্তুষ্ট কাস্টমার নিয়ে বা গ্রুপ মিটিং করতেছে সবাইকে নিয়ে, তার ভিতরে সন্তুষ্ট কাস্টমার উপস্থিতি থাকতেছে। স্বাস্থ্য সম্পর্কে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। মানুষের মধ্যে এই সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমে রয়েছে অনেক অবদান। পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র মাধ্যমে এ বিষয়ে কাজ হচ্ছে নিরন্তর। তারপরও
মানুষকে কিভাবে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সম্পর্কে আরও সচেতন করা যায় সেজন্য উদ্ভাবনী প্রচারাভিযান সহ নানা রকম উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারি বেসরকারি উদ্যোগে এসব কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আপনার শিশুকে টিকা দিন, যক্ষ্মা হলে রক্ষা নাই, বাঁচতে হলে জানতে হবে। শিশু স্বাস্থ্য এখনই, 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। বিষমুক্ত সবজি চাষে অর্থ স্বাস্থ্য 2 মেলে। স্বাস্থ্য, পুষ্টি, সংক্রামক ব্যাধি বা পরিকল্পিত পরিবার সম্পর্কে সচেতনতামূলক এমন অনেক স্লোগান ও প্রচারাভিযান আজ খুবই পরিচিত। এটা সম্ভব হয়েছে গণমাধ্যমের কারণে। তা পত্রপত্রিকা, রেডিও, টিভি বা চলচ্চিত্র যাই হোক না কেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় সহযোগী তাই গণমাধ্যম। স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে প্রতিবেদন আকারে নিয়মিতই তুলে ধরা হয়। বিভিন্ন রোগ সম্পর্কেও তারা দিচ্ছে আগাম তথ্য। বিশেষ দিবসগুলোতে সেই প্রচার আরও বাড়ে। পত্রিকাগুলো যেমন আলাদা পৃষ্ঠা বা ক্রোড়পত্র বা বিশেষ সংখ্যা বের করে, তেমনি রেডিও টেলিভিশনে থাকে বিশেষ আয়োজিত হয় স্বাস্থ্য বিষয়ক কর্মশালা, গোলটেবিল বৈঠক। গণমাধ্যম এটাকে তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ বলে জানাতে চায়। বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের কানেক্টিং বাংলাদেশ তেমনই এক উদ্যোগ। অনেক সময় আমি বলি যে খালা আপনি যে এরকম কথা বলতেছেন, গ্রামের লোকরা তো সবাই শুনতেছে, বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষই তো শুনছে আপনার যে এরকম একটা মেইলি সমস্যা ইত্যাদি। হাসতে হাসতে বলে যে কোনোদিন তো ডাক্তারের কাছে যায় নাই, এই জীবনের প্রথম আপনারা ডাক্তার দেখতেছে এবং ডাক্তার আমাদেরকে ওষুধের কথা বলতেছে। হাসপাতালে গিয়ে রোগীরা যাতে সহজে স্বাস্থ্যসেবা পেতে পারে সেজন্য গণমাধ্যম নানা প্রতিবেদন প্রচার করে। স্বাস্থ্য পুষ্টি বিষয়ক নানা অনুষ্ঠান প্রচার করে থাকে বাংলাদেশ বেতার। সরকার ও দাতা সংস্থাগুলো এক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দেয়। মানুষের অসুস্থ হলে কি করণীয় সেভাবে যেমন প্রোগ্রাম হয়ে থাকে, এবং অসুস্থ হওয়ার আগে তারা যেন অসুস্থ না হন সেই জন্য তাকে কিভাবে কি করা দরকার সচেতনতামূলক অনুষ্ঠান সেগুলোও করে থাকে। মা ও শিশু স্বাস্থ্যের সুরক্ষা কিংবা জনসংখ্যা নিয়ন্ত্রণে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর আর্থিক পৃষ্ঠপোষকতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট নানা প্রচারাভিযান বাস্তবায়ন করছে। দিবসভিত্তিক র্যালি, আলোচনা, কর্মশালা, ক্রোড়পত্র, বিজ্ঞাপন, বিলবোর্ড স্থাপন, প্রচারপত্র প্রস্তুত ও বিতরণ কার্যক্রমও তাদের প্রচারাভিযানের অংশ। কেন জানতে চাও মামা, তুমি বলে দাও। টেলিভিশন ও বেতারে বিশেষ নাটক, টিভি স্পট ও টক শো, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র তৈরি করে তারা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরই এমন একটি সংগঠন যে সংগঠনের সংযোগ একদম পরিবার লেভেলে আছে, পরিবার থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত। প্রতি বছর 2টো প্রচার এবং প্রচার সপ্তাহ ক্যাম্পেইন আমরা করে থাকি। গণমাধ্যমের এমন উদ্যোগের কারণে সাধারণ মানুষ তাদের প্রত্যাশা অনুযায়ী যে কোনো স্বাস্থ্য তথ্য খুব সহজেই পেয়ে যাচ্ছে। তারপরও স্বাস্থ্য খাতের উন্নয়নে গণমাধ্যমের আরও জোরালো ভূমিকা পালন করার সুযোগ আছে বলে মত দেন তারা। টিভিতে আমাদের যে ডক্টরগুলো আসে তাদের সাথে যোগাযোগ সেরকম হয় না সবার, আর তাদের যে কথাগুলো সেগুলো খুবই ইম্পর্টেন্ট থাকে। তারা লাইভ শোতে জানায়, বিভিন্ন স্পেশালিস্ট আসে, এগুলো আসলে ভালো। স্বাস্থ্য খাতে মানে সুনির্দিষ্ট কোন জায়গাটা পরিবর্তন দরকার আপনারা সেটা করছেন না, আপনারা জাস্ট জিনিসটাকে ফলো আপ করছেন, দেখাচ্ছেন। হ্যাঁ দেখাচ্ছেন, সেটাও ভালো, তবে এটা করলে ভালো হয় যে জিনিসটাকে আরেকটু সুস্পষ্টভাবে বলা উচিত যে কি করলে কোনটা হবে। জীবনের গল্পে এখন বিরতি নিচ্ছি। যখন ফিরব তখন দেখব আরো কিছু গল্প কথা। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে। সঙ্গে আছি আমি আশা সাবেরা। ফেসবুক কিংবা ইউটিউব ইন্টারনেট ব্যবহারকারীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। জনসচেতনতা তৈরিতেও এখন ব্যবহৃত হচ্ছে ব্যাপকভাবে। ধরা যাক ফেসবুকের কথা। বাংলাদেশে এর ব্যবহারকারীর সংখ্যা 70 লাখ, যা বিশ্বের মধ্যে 49তম অবস্থানে। ফেসবুককে কাজে লাগিয়ে স্বাস্থ্য তথ্য দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে খোলা হয়েছে বিভিন্ন স্বাস্থ্যসেবা পাতা। এছাড়া শিশু ও মাতৃস্বাস্থ্য, যক্ষ্মা, টিকা বিষয়ক বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রচার হচ্ছে ইউটিউবে।
আছে স্বাস্থ্য বিষয়ক নানা ওয়েবসাইটও, যেখানে যে কেউ সহজেই পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য। ডাক্তার ওসমান গনি পড়াশোনা করেন সাভারের সিআরপিতে। পেশাগত জীবনে এখন তার কর্মস্থল ঢাকা, তবে বয়ে বেড়াচ্ছেন আক্ষেপ। ঢাকামুখী হয়ে পড়ায় তার সেবা বঞ্চিত প্রান্তিক মানুষেরা। কিন্তু দমে যাননি তিনি, সেবা দিতে গড়েছেন জনযোগাযোগ মাধ্যম। 2008 সালে খোলেন স্বাস্থ্য বাংলা নামে ওয়েবসাইট, যেখানে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য পেতে পারেন প্রযুক্তির সঙ্গে সামান্য জ্ঞান সম্পন্ন মানুষও। এখন মান্থলি প্রায় 6 লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে স্বাস্থ্যবাংলা.com ভিজিট করে। সিজনাল বিভিন্ন সমস্যা থাকে, যেমন কখনো ফ্লু বাংলাদেশে বেশি হচ্ছে, তখন ফ্লু নিয়ে আমরা কথা বলি। যখন ডায়াবেটিক সপ্তাহ আসছে তখন ডায়াবেটিক্স নিয়ে কথা বলি। যখন স্ট্রোক উইক আসছে তখন স্ট্রোক নিয়ে কথা বলি। মানে জাতীয় দিবসগুলোতে আমরা মেইনলি মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করি। প্লাস হচ্ছে জেনারেল কিছু ব্যাপার তো থাকে, বিভিন্ন সময় ডক্টররা বিভিন্ন আর্টিকেল লেখে, সেগুলি আমরা পাবলিশ করি। মানুষ প্রশ্নের উত্তর জানতে চায়, তো যেটুকু সম্ভব হয় সেগুলো আমরা বিভিন্ন ডক্টর এর মাধ্যমে সেগুলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তবে ওয়েবসাইট খুলেই ক্ষান্ত হননি ওসমান গনি। স্বাস্থ্য তথ্য সেবা দেশব্যাপী ছড়িয়ে দিতে নেটওয়ার্ক গড়েছেন ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এখন ফেসবুকে রয়েছে এরকম আরও অনেক পাতা। বলা হয় বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 70 লাখ ছুঁয়েছে, যাদের অধিকাংশই তরুণ তরুণী। বাড়ছে টুইটার ব্যবহারকারীর সংখ্যাও। ইন্টারনেটও এখন সহজলভ্য, বাড়ছে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। বিটিআরসির তথ্য মতে বর্তমানে 3,39 লাখ গ্রাহক মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন। তাই ইন্টারনেটে স্বাস্থ্য তথ্য সেবা ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজন নিত্য নতুন উদ্ভাবনী কৌশল। প্রযুক্তির এই উৎকর্ষকে কাজে লাগাতে শুরু করেছে সরকার। তথ্য সেবা ওয়েবসাইটে আছে এইডস, পরিকল্পিত পরিবার, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য, ডায়রিয়া, মাদকাসক্তি, হৃদরোগ, ক্যান্সার সহ বিবিধ ইস্যু নিয়ে প্রাথমিক ধারণা। এমনকি কোথায় গেলে পাওয়া যাবে এসব রোগের দ্রুত চিকিৎসা আছে সেসব তথ্য। স্বাস্থ্য তথ্য সেবা পাওয়া যায় বিভিন্ন বেসরকারি সংস্থার ওয়েব পেজেও। জনপ্রিয় ইউটিউব মাধ্যমে এনজিওগুলো আপলোড করছে স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও। যে কেউ যদি এইডস, হৃদরোগ কিংবা অন্য যে কোনো রোগের লক্ষণ সম্পর্কে জানতে চাইলে তা মিলবে সেসব ভিডিওতে। এখন স্টুডেন্ট থেকে শুরু করে সবার হাতে মোবাইল, সবাই নেট ইউজ করে, ইন্টারনেট ইউজ করে। তো হচ্ছে আমার তারা যেটুকু জানতে পারে ওইটুকু ভাষা গিয়েও বলতে পারে, বা মা ভাই বোন বন্ধু বান্ধব যাদের হাতে মোবাইল নেই তাদেরকেও বলতে পারে। ফেসবুক, ইউটিউব কিংবা ওয়েবসাইট শুধু অবসর বিনোদন নয়, সামাজিক এসব মাধ্যমকে কাজে লাগিয়ে স্বাস্থ্য তথ্য সেবা দেওয়ার চলমান কার্যক্রমকে ইতিবাচক হিসেবেই দেখছেন আজকের প্রজন্ম। এটা অবশ্যই খুব ভালো একটা বিষয়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্মার্টফোনের ইউজ অনেক বেড়ে যাচ্ছে এবং তার সাথে সুলভ মূল্যে 3G সেবা যে আমরা পাচ্ছি বা বিভিন্ন জায়গায় যে ওয়াইফাই ব্যবহার করছি, এটা দিয়ে আমরা অনেক ইজিলি ইন্টারনেটের মাধ্যমে অনেক ইনফরমেশন পাচ্ছি। সো আপনি গুগলে যদি কোনো কিছু লেখেন, আপনার শারীরিক কোনো সমস্যা, ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনার সিমটমগুলো লিখে দিয়ে সার্চ দিলে অনেক মেডিকেল ওয়েবসাইট আছে যেগুলো আপনি দেখে কিছু না কিছু জানতে পারবেন। তথ্য প্রযুক্তি এখন মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার অনুষঙ্গ হয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জীবন ধারণের সকল স্তরেই এখন এর ব্যবহার। বিভিন্ন সেবা দিতেও জনযোগাযোগে তথ্য প্রযুক্তি বড় মাধ্যম। বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে 10 কোটি ছাড়িয়ে যাচ্ছে। মোবাইলের এই বিস্তৃত নেটওয়ার্কে স্বাস্থ্য তথ্য পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়। যক্ষ্মা, ডায়রিয়া, টিকাদান বা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক সাধারণ স্বাস্থ্য তথ্য জানানোর পাশাপাশি এই যোগাযোগ ভূমিকা রাখছে নারীর স্বাস্থ্য উন্নয়নে। সব মোবাইল অপারেটরই কম বেশি এই উদ্যোগের অংশীদার। বাগেরহাটের রামপাল উপজেলার 30টি গ্রামের নারীদের জন্য সম্প্রতি চালু হয়েছে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি প্রকল্পের আওতায় মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এই কর্মসূচিতে 30 জন স্বাস্থ্যকর্মী মোবাইল ফোনের বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্বাস্থ্য তথ্য জানিয়ে দিচ্ছেন। মোবাইল ফোনে স্বাস্থ্য তথ্য দিতে আরও চালু রয়েছে আপনজন সেবা। মোবাইল অ্যালায়েন্স ফর ম্যাটারনাল অ্যাকশন মামার পৃষ্ঠপোষকতায় আপনজনের মাধ্যমে গর্ভবতী মা ও 1 বছরের কম বয়সী শিশুর মায়েরা প্রতি সপ্তাহেই স্বাস্থ্য ও সুস্থ থাকার পরামর্শ পাচ্ছেন।
হাতের মুঠোয় থাকা ফোনকে এভাবে জীবনমুখী করার কৌশলী কার্যক্রমে সাফল্য ব্যাপক। মোবাইল ফোন ব্যবহারে গ্রাহক সংখ্যায় বাংলাদেশ এখন বিশ্বের 10ম দেশ। 16 কোটি মানুষের মধ্যে প্রায় 12 কোটির হাতেই রয়েছে মোবাইল। আর এই বিস্তৃত নেটওয়ার্ককেই কাজে লাগাচ্ছেন উন্নয়ন কর্মীরা। তথ্য প্রদান করা, তার জন্য এটি বড় সুযোগ তৈরি করেছে আমাদের মোবাইল টেকনোলজি। আপনি রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, মিডিয়া দিয়ে যতটুকু যেতে পারতেন, এটা কখনোই এই জনগোষ্ঠীর কাছে যেতে পারতেন না। এটা একটা বাড়তি সুযোগ। সুতরাং সরকার এই সচেতনতা তৈরি করার ক্ষেত্রে এই বাহনটাকে নিঃসন্দেহে ব্যবহার করতে পারে। মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্য তথ্য জনগণের দোরগোড়ায় নিতে সরকারিভাবেও রয়েছে নানা উদ্যোগ। জনগণ স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য তথ্য জানতে পারছেন। হাসপাতালে না এসেই বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পারেন। SMS করে নাগরিকগণ হাসপাতালের সেবার মানের ব্যাপারে অভিযোগ বা পরামর্শ জানাতে পারেন তাৎক্ষণিকভাবে। অপারেটর কোম্পানিগুলো তাদের গ্রাহকদের নির্দিষ্ট ফির বিনিময়ে মোবাইলে স্বাস্থ্য তথ্য দিয়ে থাকে। শারীরিক অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ এবং স্বাস্থ্যকেন্দ্রের ফোন নম্বর বা ঠিকানা, ঔষধ সম্পর্কিত জরুরি তথ্য, মেডিকেল রিপোর্ট সম্বন্ধীয় তথ্য নিয়ে পরামর্শ, জরুরি প্রয়োজনে পরামর্শ, অ্যাম্বুলেন্স সার্ভিস সহ নানা সেবা দিনরাত যে কোনো সময় এখন জেনে নেওয়া যায় মোবাইল ফোন থেকেই। পাশাপাশি ওয়েবসাইট থেকেও মানুষ জানতে পারে স্বাস্থ্য তথ্য। তথ্যকোষ নামে সরকারি ওয়েবসাইট থেকে যে কোনো তথ্যই জানা যায় অনায়াসে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রয়েছে হেলথ সুবিধা। স্বাস্থ্য তথ্য সেবা দিতে রয়েছে ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশন TBM হেলথ। বিশেষজ্ঞরা বলছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে এসব সেবা চালুর ফলে গ্রাম বা প্রত্যন্ত এলাকায় বসবাসরত ধনী গরিব সকলের চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা পরামর্শ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য সেবা, চিকিৎসা একেবারে আমি যেই লোকটা বাড়িতে আছে, গ্রামে বিছানায় শুয়ে আছে, সেই লোকটার চিকিৎসা করা। তার কাছে তো ডাক্তার নাই, কিন্তু একজন MBBS ডাক্তারের পরামর্শ যদি সে ওখানে পায়, তাহলে সে কিন্তু তার এই যে চরম দুর্দশা আছে সেটাকে অতিক্রম করার মতন একটা ব্যবস্থার ভিতরে পৌঁছে যেতে পারে। জীবনের গল্পে আবারও একটা বিরতি। যখন ফিরবো তখন থাকবে আরও আয়োজন। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে। সঙ্গে আছি আমি আশা সাবেরা। চিকিৎসা সেবা প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। তবে বিপুল জনসংখ্যার বাংলাদেশে অধিকাংশ মানুষই বঞ্চিত স্বাস্থ্যসেবা থেকে। জরিপ বলছে, প্রতি 1 লাখ জনসংখ্যার জন্য এখানে চিকিৎসক আছেন মাত্র 26 জন। তারপরও নানা প্রতিকূলতার মধ্যে জরুরি মুহূর্তে গ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা সেবা নেওয়াও অনেকের ক্ষেত্রে দুঃসাধ্য। এই পরিস্থিতিতে উপজেলা বা জেলা পর্যায়ের সরকারি বেসরকারি কিছু হাসপাতালে ধীরে ধীরে চালু হচ্ছে মোবাইল ফোন বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম। এতে অসুস্থ ব্যক্তি ঘরে বসেই চিকিৎসা সেবা পেতে পারেন। ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে তথ্য প্রযুক্তি ভিত্তিক এই সেবা। উদ্যোক্তারা পরিকল্পনা করছেন ভবিষ্যতে একে আরো সম্প্রসারিত করার। বাংলাদেশে গড়ে 2500 জনে চিকিৎসক আছেন মাত্র 1 জন। জনপ্রতি স্বাস্থ্য খাতে ব্যয় গড়ে বছরে প্রায় 2028 টাকা, যার 60% অর্থাৎ প্রায় 1217 টাকা রোগীর পকেট থেকে যায়। এমন তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে। এমন অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার হাজার মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসকরা শহর থেকে গ্রামে গিয়ে চিকিৎসা দেওয়ার পক্ষে নন। চিকিৎসা খাতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই পারে এসব সমস্যার সমাধান করতে, এমনটা মনে করেন তথ্য প্রযুক্তিবিদরা। গ্রামের সুবিধাবঞ্চিত রোগীদের সঙ্গে শহরের বিশেষজ্ঞ চিকিৎসকদের যোগাযোগের প্রযুক্তি টেলিমেডিসিন। এই প্রযুক্তির প্রসার ঘটিয়ে সহজেই দেশের সকল নাগরিককে চিকিৎসা দেবার আওতায় আনা সম্ভব বলে মনে করেন তারা। একজন ডাক্তার ঢাকা শহরে আছেন, তাকে খালিয়াজুরির কৃষ্ণপুরে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু ডাক্তারকে সেখানে অ্যাভেলেবল করা যায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে। সুতরাং এটি একটি অসাধারণ সুযোগ যে আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারকে বাংলাদেশের যে কোনো প্রান্তে উপস্থিত করতে পারি যদি আমরা প্রযুক্তি ব্যবহার করি।
সিম্পলি একেবারে সহজ বিষয়, নর্মাল একটি ইন্টারনেট, স্কাইপ অথবা ভাইবার দিয়ে ডাক্তারের সাথে রোগীর যোগাযোগ করা যেতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চালু টেলিমেডিসিন প্রকল্পে যে কোনো স্থানে বসেই বিশেষজ্ঞ চিকিৎসক ভিডিও এবং অডিও কনফারেন্সের মাধ্যমে রোগীকে দিতে পারবেন প্রয়োজনীয় পরামর্শ। প্রকল্পটি বর্তমানে চালু রয়েছে ৮০০টি উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে স্বাস্থ্যসেবা দিতে এগিয়ে এসেছে বেসরকারি সংস্থা এমপাওয়ার। নেত্রকোনা, গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চল সহ বেশ কয়েকটি এলাকায় চিকিৎসা সেবা দিচ্ছে সংস্থাটি। ফ্রন্টলাইনে স্বাস্থ্যসেবা এখন দিচ্ছে, তাদের ক্যাপাসিটিটা অনেক বাড়াচ্ছি, কারণ এতদিন পর্যন্ত তারা আসলে খুব লিমিটেড নলেজের উপর বেস করে এই সেবাটা দিত। এখন তারা পারছে এই ডক্টরের একটা রিমোট সাপোর্টটা, ঢাকাতে বসেও যে একটা ডক্টর গ্রামের একটা পেশেন্টকে স্বাস্থ্যসেবা দিতে পারছে, এটার আমরা একটা সুযোগ তৈরি করছি। এছাড়া মাঠকর্মীদের জন্য তৈরি BKMI টুলকিট একটি ডিজিটাল তথ্য ভান্ডার। সেখানে মাঠকর্মীরা তাদের নিয়মিত কাউন্সেলিং এর সময় সহজেই প্রয়োজনীয় উপকরণ সংরক্ষণ করতে পারেন। Last year, in 2013, we had a pilot project in Sylhet and Chittagong districts, and we provided 300 netbook computers to family welfare assistants and health assistants. And inside the netbooks, there was an e-toolkit, so digital resources. These are different behavior change communication materials like leaflets or posters or TV commercials, things like that, and also some e-learning courses to provide the field workers with some additional training. গ্রামে গেলে এখন দেখা যায় ভিন্ন দৃশ্য। সাইকেল চালিয়ে তরুণীরা যাচ্ছেন বাড়ি বাড়ি, তার সঙ্গে ল্যাপটপ, কম্পিউটার কিংবা নোটবুক। তিনি ইন্টারনেট ব্যবহার করে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন জনগণের দোরগোড়ায়। বেসরকারি সংস্থা ডিনেটের কাছ থেকে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা পেয়ে এসব কাজে যুক্ত রয়েছেন তারা। জীবনের গল্প আজ এ পর্যন্তই। অন্য কোনো বিষয় নতুন গল্প নিয়ে আমরা আবারও আসব আপনাদের সামনে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান। চিঠি লিখুন, ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেইলে galpo.desh@gmail.com এ। আমরা আছি ফেসবুকেও www.facebook.com/drc.voa। সবাইকে শুভেচ্ছা আরেকবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।